মনে রেখে দেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ আল্লাহ চাখাবে। কার কখন মৃত্যু আসবে কোনো ঠিক নাই, আর এমন করে আসার ডেট রয়েছে, যাবার কোনো ডেট নাই। তাই বলে দিয়ে যে আল্লাহকে ভয় করেন, নবী পাককে ভালোবাসে, সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে গিয়ে এক এক করে সাহাবা হুজুরদিগকে শুলির উপরে চাপাতে লেগেছে। ধারালো সোজা একটা রড থাকবে, তার মাথাতে বসিয়ে দেবে, এমন করে সেটা পেটের মধ্যে দিয়ে মাথাতে বেরিয়ে যাবে। এইভাবে তৎকালীন সময় জালিম শাসকরা অত্যাচার জুলুম করত। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে যে এক এক করে ওই শুলির উপরে চাপায় শহীদ করে দেয়। বাকি সাহাবাদেরকে বলে, এখনো জান যদি বাঁচাতে চাও, ধন লাও, মাল লাও এবং সুন্দরী রমণী লাও, শুধু মুহাম্মদ আরবিকে ছেড়ে দাও, তার দেখানো রাস্তা ছেড়ে দাও, তাকে মডেল হিসেবে যে মেনে চলো এই পথটা ছেড়ে দাও। কিন্তু সাহাবা হুজুররা এক এক করে খোবায়ে হুজুর ছাড়া সমস্ত সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন। সবার জবানে একটাই কথা ছিল, এই জীবন আমাদের কাছে তুচ্ছ, আল্লাহ ও রাসূলের প্রেম ভালোবাসার কাছে এই জীবনের জিন্দেগি কোনো মূল্য না। এইভাবে হযরতে খোবায়ে হুজুরের পালা চলে আসলো, তিনাকে মেন্টালি টর্চার করতে লাগলো, সন্তানের কথা বুঝাতে লাগলো। তোমার সন্তানগুলো খেলাধুলা করছে হয়তো, এখন কিভাবে ব্ল্যাকমেল করছে, তুমি মারা গেলে তারা এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী, তোমার বাবা মা, এটা আরেকটা মায়ার জিনিস। আর যত ধন দৌলত এক একজনের জন্য এনেছিলাম সব নিলাম, দরকার হয় আমার রাজ্যের অর্ধেকটা দেবো, তাও নিলাম। মনে রাখবে, নামাজ তো পড়তে হবে, নামাজ পড়া কিন্তু কোনো কষ্টের কাজ নয়। যদি কেউ না পড়ে, শয়তান তাকে গ্রাস করে ফেলেছে, তাই নচেত নামাজ কোনো কষ্টের কাজ নয়। উপরন্তু নামাজ তোমার শরীরকে সুস্থ রাখে, তোমার দিমাগকে সুস্থ রাখে, তোমার শরীরের এমন করে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুস্থ রাখে। এরপরও যদি কেউ না পড়ে, সে শয়তানি হাতের মধ্যে চলে গেছে, গাফলতির জন্য করছে না। রোজা রাখাটাও কিন্তু কোনো কষ্টের কাজ নয়, কেননা তোমার বাড়িতে গৃহপালিত পশু যদি থাকো, তাকে এমন করে 24 ঘন্টা যদি না খেয়ে রাখো, সে মরে যাবে না, সে কিন্তু সুখী রয়ে যাবে। কিন্তু মনে রাখবে, আল্লাহর খুশির জন্য সন্ত্রাস জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা, এতিম গরিব বিধবাদের পক্ষে আওয়াজ তোলা, এই জমিনে ফিতনা ফাসাদকে মিটাবার জন্য কথা বলা। এর জন্য যে জুলুম তোমার উপরে আসবে, তোমাকে থানায় নিয়ে যাবে, তোমাকে টর্চার করা হবে, তোমাকে মেন্টাল আঘাত দেওয়া হবে, তোমাকে পিটানো হবে, নানান দিক দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হবে। এত কিছু সহ্য করার পরও তুমি যদি আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে এক কথায় ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, সাম্য, সত্যের পক্ষে দাঁড়িয়ে তুমি যদি থাকতে পারো, এই অবস্থায় যদি তুমি মারা যাও, ওই মরণটাকে শহীদের বলা হয়। আর যদি এর পরও তুমি বিজয় হয়ে মুক্তি পেয়ে তুমি যদি জিন্দা থাকো, মনে রেখে দিও, তুমি আর সাধারণ মানুষ নয়, তুমি একজন গাজী হয়ে গেছো। আরো জোরে বলুন সুবহান। আর শহীদের মর্যাদা, শহীদের সম্মান এত আল্লাহ নবী জানিয়ে দিলেন এবং আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, শহীদ দিগকে তোমরা মারা যেন না, তারা জিন্দা। কেমন জিন্দা তোমাদের খবরিতে তা ঢুকবে না, তোমরা জানো না। এবং আমি আল্লাহ শহীদ দিগকে তাদের কবরে খাইয়ে থাকি। চলে তো সবাই, যে যেদিন যাবে সেদিন যাবে, যে যেভাবে যাবে সে সেভাবেই যাবে। যার কপালে খোদা যেটা লিখে দিয়েছে সেটাই হবে। আমি জানি না আমার কপালে কি লেখা আছে, কিন্তু যেদিন আমার রূহ সৃষ্টি হয় তার 50,000 বছর আগে আমার তকদীর তৈরি করা হয়ে গেছে।
সেইটাই ঘটবে। পুরো দুনিয়া চেষ্টা করো এক জাররা পরিমাণ রদ বদল করতে পারবে না। অতএব তাকদীরের উপরে ভরসা রাখেন, জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না, জুলুমের পক্ষে দাঁড়াবেন না, মিথ্যার পক্ষে দাঁড়াবেন না, অত্যাচারীদের পক্ষে দাঁড়াবেন না, সন্ত্রাসদের পক্ষে দাঁড়াবেন না। সর্বসময় গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, হাত্তাকে নিজের মাতৃভূমির পক্ষে দাঁড়াবেন। আসুন, যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবী ছিলেন গরিব, দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি গরিব, দুঃখী, অসহায়দের পক্ষে দাঁড়াই, সমস্ত নবীদেরই সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীদের নবী, তামাম কায়নাতের সরদার আল্লাহ যিনাকে বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ হলো খালিক, রাসূলুল্লাহ হলেন মাখলুক। নবীকে বানিয়েছে আল্লাহ, এই সম্মান মাকাম নবীকে দিয়েছে আল্লাহ। সেই নবী পাকও সর্বসময় গরিব, অসহায়, দুঃখী, মজলুম, বিধবা, এতিম, ক্ষুধার্ত তাদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, তিনি সর্বসময় গরিব, দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমের পক্ষে আমার আল্লাহ নয়। যদি একটা নামধারী মুসলমানের সঙ্গে একটা অমুসলিমের লড়াই হয়, অমুসলিম যদি নির্দোষ হয়, মুসলিম হয়, আর জালিম যদি নামধারী মুসলমানটা হয়, মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু এই নামধারী মুসলমানের সাথে নেই, অমুসলিমের সাথে আছে। কেন? ওকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, তাকে আপনি বানিয়ে নিয়ে যাকে তাকে মারা আর জুলুম করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। কিন্তু আজকে সেই জায়গায় আমার কওমের ভাই কওমকেই মারছে, কওমের ভাই কওমের উপরে জুলুম করছে, কওমের ভাই কওমের নামে মিথ্যা কেস দিচ্ছে, কওমের ভাই কওমের বেটিদের ইজ্জতকে মিথ্যা করে দাগ লাগাচ্ছে। হায় হায়, এমন ভাবে জিন্দেগি কাটাচ্ছে যেন মনে হচ্ছে আল্লাহ এদেরকে ধরতে পারবে না, যেন মনে হচ্ছে এরা মরবে না কখনো। তাই আমরা এসেছি, আপনারাও আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাপ থেকে দূরে রাখে, বুরাই খারাপ থেকে দূরে রাখে। আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে খারাপ, বুরাই, পাপ থেকে হেফাজত করে। বলুন আমিন। কঠিন দুনিয়ার দিকে যাচ্ছে, কঠিন। আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদের বলেছেন কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ উঠাবে, উঠিয়ে তাকে বলবে হিসাব দাও। সে আগে থেকে সারেন্ডার হয়ে যাবে, বলে আল্লাহ আমি তো অনেক জুলুম অন্যায় করেছি নিজের নফসের উপরে, অনেক পাপাচার করেছি নিজের নফসের উপরে, অনেক খারাপ কাজ করেছি নিজের নফসের উপরে। আল্লাহ আমি ভালো কাজ কিছু করতে পারিনি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দেন, সবার কাছে আমাকে অপমান করবেন না। স্বাভাবিক। আজকে আমি হুজুর ওল জুব্বালে গিয়ে মাথায় টুপি দিয়ে আপনাদের কাছে ওয়াজ করছি, আমার যদি কোনো আয়েব থাকে সেই আয়েব যদি কেউ জানে, আজ সবার সামনে বলে দেয়, আমাকে কত বেইজ্জতি হতে হয় বলেন। কারণ কিয়ামতের দিনে শুরু থেকে নিয়ে শেষ সবাই দাঁড়িয়ে আছে, তার সামনে যদি ঘোষণা দেওয়া হয় এই বান্দা এই করেছে, এই বান্দা এই করেছে, এই বান্দা এই করেছে, কত বেইজ্জতির ব্যাপার। তাই বান্দা বলছে আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দেবেন, কেন আমি ভালো কাজ করিনি। আল্লাহ বলবেন বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, একবার আমলনামাটা দেখা। এ তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা কাতারে লাইনে সাফাতে অন্যায় 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 ভুল পাপ রয়েছে। দেখতে দেখতে দেখা যাবে ওই বান্দার আমলনামাতে একটা ভালো কাজ রয়েছে, এবং যে ভালো কাজটা দেখে আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলতে লাগবে বান্দারে তুমি তো সারা জীবনটা আমার দেওয়া জিন্দেগি আমার জন্য কিছু করলে না, পাপাচারে অন্যায়
গুনাহের মধ্যে কাটিয়ে দিলে, কিন্তু বান্দা তোমার একটা ভালো কাজ দেখেছি, যে কাজটা দেখে আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়ে গেছে। বান্দা বলো আমি তোমার সঙ্গে কি বিচার করলে তুমি খুশি হবে? বান্দা বলতে লাগবে, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসী, আপনার বান্দা, আপনি যদি আমাকে দয়া করে জান্নাতে দেন তারও ইখতিলাফ করার কিছু নাই, আর আপনি যদি আমাকে জাহান্নামে দেন ওটা আমার কর্মের ফলের জন্যই আমি যাব, কিন্তু আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন আল্লাহ আপনার কোনো অসুবিধে হবে না, কেউ বিরোধিও করবে না। আল্লাহ বড় খুশি হয়ে যে বলবে, বান্দা যা, আমি তোর পাপকে চেপে দিলাম, আমার রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দার কি এমন একটা কাজ আল্লাহ তো খুশি হয়ে গেলেন, এত অন্যায় এত পাপাচারকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ নবী কুরবান জামানা হে, ایک محنے ہے ان پر قربان زمانہ ہے، ایک محنے ہے ان پر قربان زمانہ ہے، جو رب دو عالم کا، جو رب دو عالم کا محبوب یگانہ ہے، ایک محنے کی ان پر قربان زمانہ ہے۔ اللہم صلی علی کلبن سے جس نے ہمیں خود ہی پار لگانا ہے، کال پل سے جس نے ہمیں خود ہی پار لگانا ہے، جہرا کو بابا ہے، حسنین کا نانا ہے، جہرا کا وہ بابا ہے، حسنین کا نانا ہے، ایک محنے کی ان پر قربان زمانہ ہے۔ اللہم صلی علی آؤ درے جہر پر پھیلی ہوئی دامن، آؤ درے جہر پر پھیلی ہوئی دامن، نسل کریموں کی، نسل کریموں کی لجپار گھرانہ ہے، نسل کریموں کی لجپار گھرانہ ہے، ایک محنے کی ان پر قربان زمانہ ہے۔ اللہم صلی علی
ফারিস্তারা হুর গেল মানুষরা আরো পরেন ফারিস্তারা পরিতে আছেন যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ নবী বললেন আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন হুজুর আমাদের ভাইয়ের কি সংখ্যা কম হবে, অর্থাৎ মুসলমানদের ঈমানদার মুসলমানদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা তাদের অনেক হবে। তাহলে আমরা সংখ্যা কমের জন্য মার খাচ্ছি না, আমাদের সংখ্যা অনেক। হুজুর তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী বললেন কিভাবে মার খাবে সেটাও বলেছেন। একটা ঠিকই ছিল ঘাটা দরকার, একটা ক্ষুধার্ত একটা প্লেটে বা একটা খাবারের জায়গায় ক্ষুধার্তরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উম্মতিদের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আমরাও বিভিন্ন জায়গায় দেখছি একদল বীর মুসলমানকে বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমার বাংলাতেও হচ্ছে। আমার বাংলাতে এমনও দেখেছি অনেক বুজুর্গ মানুষকে ৬০-৭০ বছর বয়সের মানুষের উপর ভিড় ঝাঁপিয়ে পড়েছে, ছোট ছোট বাচ্চাদের উপরও ঝাঁপিয়ে পড়েছে, ইমামের ঘরে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে। এগুলো আমরা দেখছি। তো রাসূলুল্লাহর সেই যে বাণী যে একটা সময় আসবে আমার উম্মতদের উপরে প্রচন্ড জুলুম হবে, আমার উম্মতরা প্রচুর মার খাবে, যেন মনে হচ্ছে রাসূলের কত মিলবে সেইটা শুরু হয়ে গেছে। তো সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন তাহলে কারণ কি হবে? এবারে কারণটা আমাদের জানা দরকার, ওই কারণটা আমাদের মধ্যে ঢুকে ঢুকে দেখা দরকার। আর যদি আমরা মার খাওয়ার হাত থেকে বাঁচতে চাই তাহলে কারণটা থেকে দূরে থাকা দরকার। এ তো নরমাল বিষয়। আল্লাহ নবী বললেন আমার উম্মতরা মার খাবে, প্রথম নম্বর কারণ হলো তারা আল্লাহকে ভয় করবে না, মৃত্যুকে ভয় করবে। আমাদের মধ্যে মনে হয় এই ভয়টা ঢুকেছে। আমরা আল্লাহকে ভয় করি না, আমরা জালিম অত্যাচারী শাসকদের ভয় করি। আমরা এলাকার গুন্ডা বদমাইশ সন্ত্রাস মস্তান এদেরকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আমাদের ভয় হয় যদি আমাদেরকে মেরে ফেলে, আমাদের নামে মিথ্যা মামলা হয়ে যায়। এই যে ভয় মৃত্যুর, রাসূল বললেন তাদের মার খাওয়ার প্রথম নম্বর কারণ তারা ভয় করা দরকার একমাত্র একজনকে, আল্লাহকে, অন্য কাউকে ভয় নয়। কেন অন্য কেউ ভয়ের বিষয় তো নয়, ভয়ের বিষয় একজন, তিনি আমাদের স্রষ্টা। তা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনকে মানুষ ভয় খাবে, ভয় খাওয়া ছেড়ে দেবে, মৃত্যুকে ভয় করবে। অথচ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সঙ্গে থাকো। কেন? সত্যবাদীদের সোহবতে বসলে তারা তোমার অন্তরে আমার ভয়, খৌফ ইলাহি ঢুকাবে।
আর রোজার মাস এক মাস দিয়েছে আল্লাহ এই কারণে তাকওয়ার জন্য। তাকওয়াটা কি? আল্লাহর ভয়। কেন বাকি সব ইবাদতের মধ্যে রিয়া থাকলেও থাকতে পারে, লোক দেখানো সম্ভব, কিন্তু একমাত্র রোজা যেটা খাস আল্লাহর জন্য হয়, এখানে লোক দেখানোর ব্যাপার নেই। লোকের সামনে না খেয়ে লুকিয়ে তো খেতে পারে, কিন্তু তাও খাই না কেন? খাউফ ইলাহি, আল্লাহ দেখছে, আল্লাহ নারাজ হবে। এই তাকওয়ার জন্যই কিন্তু রোজা। নফসে আম্মারাকে কন্ট্রোল করার জন্য রোজা। কিতাবের মধ্যে আছে নফসে আম্মারাকে 1000 2000 বছর দুবার আগুনে পুরানো হয়েছে, তথাপিও সে আল্লাহকে মানে না। যখন তার খাবার খোরাককে বন্ধ করে দিয়েছে, তখনই কিন্তু সে আল্লাহকে মেনে নিয়েছে। তা তোমার আমার নফসে আম্মারা যে বুরাইর দিকে নিয়ে যায়, খারাপের দিকে, ওই নফসে আম্মারাকে দমন করে একমাত্র খোদার্থ। আর ওই খোদার্থকে সহ্য যে করতে পারে, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহ কোরআন পাকে আরো বলছেন, যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে পুরস্কার দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, ওই বান্দা দুটো জান্নাত পাবে। আরেকটা বিষয় শুনেন, আল্লাহর ভয় যার হৃদয়ে আছে, সমস্ত জালিম তাকে ভয় করবে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম দেখুন। যেমন কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, বাকি দেশ যদি তাকে ভয় করে, কারণ ওর কাছে পারমাণবিক শক্তি আছে। আর মহান স্রষ্টার ভয় যার হৃদয়ে আছে, দুনিয়া সব জালিম তাকে ভয় করে। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নেই, তাকে কোন জালিম ভয় করবে না। তাই আজ আমাদের অন্তর থেকে ওই ভয় উঠে যাচ্ছে, যে ভয় আল্লাহ ওয়ালাদের হৃদয়ে ছিল, যে ভয় সুলতান হিল গরিবে নওয়াজের ছিল, যে ভয় সাহাবা হুজুরদের হৃদয়ে ছিল, যে ভয় হযরতে আব্বাজান সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনাকে আল্লাহ বন্ধু বলেছে, কিন্তু তিনি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেন। শরীরে হাত দিলে বুঝে যাবে যে মানুষটা কাঁপছে। জিজ্ঞেস করা হতো, হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে আল্লাহর ভয়। আল্লাহ তো আপনাকে বন্ধু বলেছে। বলছে জানি, কিন্তু আল্লাহর গজবের কথা যখন মনে পড়ে, তখন বন্ধুত্বের কথা ভুলে যে আল্লাহর ভয়ে কাঁদি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি কাঁদতেন। এখন যখন পুরো শরীর কেউ ধরে রাখতে পারত না, এত কাঁপত আল্লাহর ভয়, কবরের ভয়ে, মানে সেটা আল্লাহর ভয়। কিন্তু আজ আমাদের মধ্যেই ভয় উঠে যাওয়ার দরুন আজ আমাদের মর্যাদা সম্মান জালিমদের অন্তর থেকে আল্লাহ খাউফে তুলে নিয়েছে। তারা এত বড় বড় কথা বলছে, এত বড় বড় কথা বলছে। কেউ বলছে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে, হিংসা ছড়াচ্ছে। কেউ বলছে আবার ইসলামের রেপ করা নাকি ভালো কাজ। নাউজুবিল্লাহ। আপনি যা খবর পান নাই, সব খবর পান তো নাকি? আবার এত বড় বড় কথা যারা বলে, তাদের বিরুদ্ধে হাজারো কেস হওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো আইনি নোটিশও যায় না, তাদের কোনো বিচারও হয় না, তাদের কোনো মামলাও হয় না। আর কেউ যদি গরিব দুঃখী মানুষের জন্য দুটো কথা বলে, এদের অধিকার হরণ করা হচ্ছে, তাকে বলা হবে মূল পান্ডা ধরা হয়েছে, জেলে ভরে দেওয়া হবে। কেন? সে কেমন মুসলমান আমি জানি না, কিন্তু তাকে মুসলমান নামের সাথে জড়িয়ে আছে মুসলমান। এই যে আমাদের উপরে ইচ্ছা করে অত্যাচার জুলুম হচ্ছে, এর পেছনে কারণ দ্বিতীয় নম্বর হলো আমরা লোভী হয়ে গেছি। রাসূল বললেন আমার উম্মত লোভী হয়ে গেছে, আমরা লোভী হয়ে গেছি। আল্লাহ আমাকে ও আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। আমিও যে ভালো বলছি তা নয়, আল্লাহ আমাকেও হিদায়াত করেন, বলুন আমিন।
কিন্তু আমাদের ভুল হচ্ছে, আমরা লুবি হয়ে গেছি। আল্লাহ মাফ করেন, নচেত আমাদের নতুন প্রজন্মের জন্য যে কি মুসিবত আসছে। এত আদর করে বড় করছি, কিন্তু একবারও ভাবছি না টাকা পয়সা ধন দৌলতের সিকিউরিটির জন্য, তার নিরাপত্তার জন্য কত কি ভাবছি, কিন্তু আমার নতুন প্রজন্ম সিকিউরিটি, তার নিরাপত্তার জন্য কিন্তু একবারও আমরা ভাবছি না। আমার উলামা সমাজ, আমার হাফেজ সমাজ, যারা আমাদেরকে আল্লাহর কথা শোনায়, নবীর কথা শোনায়, তাদের নিরাপত্তার কথা কিন্তু আমরা একবারও ভাবছি না। কিন্তু খুব টার্গেট, খুব মুসিবত, এবং বিশেষ করে যাদের পিছনে একটু লোক আছে তারা আরো বেশি টার্গেটে, তারা আরো বেশি বিপদে। কথা বুঝে আসছে? কিচ্ছু যদি নাও করে তাও সন্দেহ করে তুলে যাবে, চলো এখন। তারপরে মিডিয়াতে হেডলাইন করে দেওয়া হবে, ইনার সঙ্গে অমুক সাহেবের অমুক জায়গাতে অমুক লাইনে সব যোগাযোগ আছে। আমার কওমই বলবে, আল্লাহ হুজুরকে এত ভালো ভালো করতাম, হুজুর এরকম, ইমামকে এত ভালো ভালো করতাম, ইমাম সাহেবটা এরকম। কে একজন বলে দিল, চট করে বিশ্বাস হয়ে গেল। আর তোমার সমাজের আলেম, তোমার সমাজের বক্তা, তোমার সমাজের ইমাম, তোমার সমাজের হুজুর, মুফতি, তার উপরে তোমার কিন্তু ডাউট এক চান্স হয়ে গেছে। এগুলো লোভ। কেন? যারা বলছে তারা আমাদেরকে কিছু কিছু ভিক্ষা খাইয়ে 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 তাদের দিকে এমন ভাবে মায়া জালে জড়িয়ে দিয়েছে, তারা মিথ্যা বললে আমাদের কাছে সত্য মনে হয়। আর আমরা কোরআন সুন্নাতের দলিল দিয়ে বললো উম্মতে মুহাম্মাদির কাছে মনে হচ্ছে এটা ঠিক বলছে তো, কিন্তু জানে না যে মুখটা হয়তো কোন এক আলেমের কথাটা আল্লাহ রাসূলের সামান্য সন্দেহ করাতে উম্মত ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, এটুকু খেয়াল রাখবে। আজকে সাহাবা হুজুরদের ঘরেও কি পরীক্ষা হয়নি? তাদেরকেও তো আল্লাহ পরীক্ষা নিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে কোন সাহাবাকে গরীব করেছে, কোন সাহাবাকে প্রচুর দ্বন্দ্ব দিয়েছে, কোন সাহাবা হুজুরকে জালিমের সামনে নিয়ে চলে গেছে, জালিমের কারাগারে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, অত্যাচারী শাসকের হাতে বন্দী হয়েছে। চারিদিক দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর হাতে গড়া ছাত্র তোনারা জীবন দিয়েছে হাসতে হাসতে, কিন্তু প্রমাণ করে দিয়েছে আমাদের কাছে ঈমান অর্থাৎ আল্লাহ ও রাসূলের আগে কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াদারিতে সংসার করতে হবে, ব্যবসা কারবার, লেনদেন, উঠা বসা সবটাই ইসলামে আছে। হাত্তাকে দুনিয়াদারিতে রাজনীতি, রাষ্ট্রনীতি সব ইসলামে আছে, করুন, কিন্তু মনে রাখবেন আল্লাহ ও রাসূলের উপরে কোনো জিনিস নয়। যখনই আপনি আল্লাহ ও রাসূলের থেকে কাউকে কোনো জিনিসকে প্রাধান্য দেবেন, সেই জিনিস বা তার হাতে আল্লাহ আপনাকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে আমাকেও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে আপনারা প্রাধান্য দেবেন আমার আল্লাহ তাদের হাতে আমাদেরকে মিটাবে। উদাহরণস্বরূপ যদি বলি, মন খারাপ নেবেন না, উদাহরণস্বরূপ হলো এসায়া। দেখুন কারা মিটাচ্ছে আপনাদের, যাদের জন্যই তো আমার কওম সবকিছু করেছে, তারাই তো আজকে মিটাচ্ছে, তাদেরই তো সবকিছু সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিয়ে আজ আমাদেরকে শেষ করে দিল। দেখুন কোরআনের সঙ্গে মিলছে কেমন। তাই এখনো সময় আছে, আল্লাহকে ধরেন, ভয় আল্লাহকে করেন, লোভ লালসা ছাড়েন, জিন্দেগির প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে মডেল মুহাম্মদ রাসূলুল্লাহকে বানান। অন্য কেউ আমাদের মডেল নয়। কেন? উসওয়াতুন হাসানা, উসওয়াতুন মানে হচ্ছে মডেল, সবথেকে ভালো মডেল আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, বিজনেস নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া যেই হোক মানুষ, তার সাথে মিশতে হবে। ইসলাম নিষেধ করে না, কিন্তু বিশাল নীতিটাও রাসূলুল্লাহ শিখিয়েছেন।
তারাও ভাই আমাদের, বোন আমাদের, তারাও বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে। তাদের সঙ্গে সম্পর্ক, মহব্বত, ভালোবাসা রাখতে হবে। তাদেরকে সুখে দুঃখে সহযোগিতা করতে হবে। হিন্দু বলে ঘৃণা, আদিবাসী বলে ঘৃণা করা ইসলামে ইজাজত নাই। কিন্তু কিভাবে মিশতে হবে, লিমিটটা কি? আজ শুনতে হচ্ছে আমাদেরকে কি ধর্ম যার যার, উৎসব সভা। এই কথার মধ্যে শিরক আছে, এই কথার মধ্যে মুশরিকের গন্ধ বেরোচ্ছে। কিন্তু এই কথা আমার কওমের লক্ষ লক্ষ যুবক স্লোগান দিচ্ছে। তার হুঁশি নাই যে তোকে ইচ্ছা করে এমন কথা বলাচ্ছে, এমন কাজ করাচ্ছে, আল্লাহ রাসূল থেকে সরাচ্ছে। কেন? যতক্ষণ আমরা আল্লাহ রাসূলকে ধরে রাখবো, আরে কত হিটলার, কত চিঙ্গিস খান, কত ফেরাউন, কত নমরুদ, কত সাদ্দাত এসেছে, মিটাবার স্বপ্ন নিয়েছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমাদেরকে এখনো আল্লাহ 200 কোটির উপর রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা দেখছে যেদেরকে মিটাতে গেলে একটাই রাস্তা, আল্লাহ ও রাসূল থেকে সরাবার অনেক পলিসি আছে। তার মধ্যে একটা পলিসি এমন কথা এদের মুখে বার করা যে কথাতে অইচ্ছাকৃত না জানাতো বার করাতে তার শিরকি রাস্তায় কুফরি কথা, শিরকি কথা তার মুখে বার করো। অবশ্যই ধর্ম যার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, আমার ভাইদের ধর্ম ভাইদের উৎসব। এই জায়গাতে তিনি তিনারটা পছন্দ তিনার কাছে, আমার পছন্দ আমার কাছে। মানুষ হিসেবে বাকি আমরা একে অপরের সুখে দুঃখে, লেনদেন, কারবার, ব্যবসা বাণিজ্য, হালাল বৈধ সম্পদের বিজনেস, পড়াশোনা, সহযোগিতা, সব মানুষ হিসেবে ইসলামে যায়। কিন্তু ধর্ম হয়, উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে। উৎসব হয় কাকে কেন্দ্র করে? ধর্মকে কেন্দ্র করে। কিছু কিছু উৎসব আছে যেখানে গায়রুল্লাহর উপাসনা হয়, সেই উৎসবটা কি আমাদের হতে পারে? তারা করছে, আমরা তাদের পক্ষে বিপক্ষে কোনো কিছু বলতে যাব না, তাদের বিরোধী করার প্রয়োজন নেই। আর তাদের উৎসবে আমাদের ভিড় জমিয়ে বাহাবা দেওয়াটার দরকার নেই। বলছে না, দলীয় ভাবে যেতে হবে। এটা কি বলে, সেকুলার। একে সেকুলার বলা হয় না। সেকুলার যদি হতো তাহলে প্রত্যেকটা সমাজের মানুষ কি করে শিক্ষিত হবে, কি করে তারা কর্মজীবন পাবে, এটা ভাবতো। যদি আমাদেরকে কেউ ভালোবাসে তাহলে আমাদের বাচ্চাদের শিক্ষার কথা প্রথম ভাবা দরকার, তাই তো নাকি? আমাদের প্রকৃত প্রেমিক তো সে হবে যে আমাদের বাচ্চাদের রুজি রুটির কথা ভাববে। বাকি মুখে দরদ দেখিয়ে কোনো লাভ না। তো যাক, আমি ধর্মীয় অ্যাঙ্গেলে চলে আসছি, কেন ধর্মসভা। তাহলে আমি কি বললাম যে আমাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ ও রাসূল থেকে সরাবার প্ল্যান চলছে। কেন? যাতে করে আমরা শেষ হয়ে যাই। তার মধ্যে সবথেকে বড় নম্বর ষড়যন্ত্র হচ্ছে লোভ। আর এই লোভটা আজকে নতুন নয়, আগেও ছিল। আগের একটা ছোট্ট আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। হযরতে ইমামে হোসাইন পাক হুজুর যখন কারবালায় যান, ইমামে হোসাইন পাককে এজিদের তাবেদারি বা এজিদের বায়াত নিবার জন্য, এজিদকে মেনে নিবার জন্য অনেক ফোর্স করা হয়েছে, অনেক চাপ দেওয়া হয়েছে। ইমাম পাক বলেছে, শোনো, আমি হোসাইন গদির লোভে এজিদের বিরোধী করছি না। কেন? আমার গদির প্রয়োজন নেই। আমার নানাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নানা, আমার ভাই হাসান আর আমি হোসেন, আমাদেরকে জান্নাতি যুবকদের সরদার ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জান্নাতের মালিকানা যখন আমরা পেয়েছি, সরদার মানে তো মালিক রে বাবা, সে মালিকানা যখন আল্লাহ দিয়ে দিয়েছে, দুনিয়ায় আর রাজত্বের কি দরকার? কিন্তু এজিদ হলো বদমাইশ, এজিদের চরিত্র খারাপ ছিল। তা আজকেরও কোন নেতার যদি চরিত্র খারাপ হয়, তার পক্ষপাতিত্ব করা আজকের এজিদের সাথ দেওয়া ছাড়া অন্য কিছু হতে পারে না।
এরা যদি সেই দিন থাকতো তাহলে এরাও সেদিন ওই এজিদের সাথ দিত। এজিদ ছিল সারাবি, এজিদ ছিল খনি, এজিদ ছিল প্রজাদের উপরে লুটার, প্রজাদেরকে লুটতো। এজিদ তার রাজ দরবারে নারীদের নাচের আসর বসাতো। এজিদ মানুষকে জুলুম অত্যাচার করত, শোষণ করত। মানুষকে প্রথম আর্থিক দিক দিয়ে এজিদ গরিব করত, আর গরিব হলেই সে তো হাত পাতত। এই যখনই হাত পাতত এজিদ তাকে তার গোলাম বানাতো। এই ছিল এজিদের ক্যারেক্টার। আজকেও যদি কোন নেতা নেত্রীর সঙ্গে এরকম ক্যারেক্টার মেলে, জানতে হবে এরা আজকের দিনের এজিদ। শুনছেন তো নাকি? আমাদের মধ্যে অনেকের ধারণা কারবালা মনে হয় শুধু ইমাম হোসাইন পাকের সময় হয়েছিল। না না না, কারবালা উনি শুরু করেছিলেন, হক আর নাহকের লড়াইয়ের ময়দান শুরু করেছিলেন। কারবালার আখেরি ময়দান ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লড়াই ধারাবাহিক চলে আসছে, যুগে যুগে হোসাইনের উত্তরসূরিরাও লড়ছে, এজিদের উত্তরসূরিরাও লড়ছে। আমরা যদি জুলুমের পক্ষে হই, অত্যাচারের পক্ষে হই, ফ্যাসিস্টের পক্ষে হই, সন্ত্রাসবাদের পক্ষে হই, খুনিদের পক্ষে হই, প্রজাদের উপরে যারা মিথ্যা কেসের মামলা দিয়ে জর্জরিত করে তাদের পক্ষে হই, যারা মানুষকে লোটে সারাবি অত্যাচারী, তাহলে জানবেন আমরা এজিদের দলে আছি। আর যদি তাদের বিরোধী হই, জানবেন আলহামদুলিল্লাহ আমরা হোসাইনি দিকে আছি। কে কোন দিকে আমার জানা দরকার নেই, কেন আমি আপনাদের না ভালো করতে পারবো না ক্ষতি করতে পারবো। সব কিছুর মালিক একজন, তিনি কিন্তু দেখছে। আমার সামনে হাত তুলেও যদি কেউ মিথ্যা বলে আমি ধরার ক্ষমতা নাই, কিন্তু আপনার অন্তরের খবর আপনার রব, আপনার স্রষ্টা, আপনার মালিক কিন্তু দেখছে। জলসা কোনো করা হয় কেন? আপনাকে বুঝাবার জন্য। যদি আপনি শোনার পরে পরিবর্তন হন, তওবা করেন, ক্ষমা চান, আমার আল্লাহ বড় দয়ালু। আপনাকে মায়ের পেট থেকে যখন পাঠিয়েছিল কোনো গুনাহ ছিল না, আবার আল্লাহ আপনাকে maaf করে বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে এখন একটু করে নি তাহলে শেষের দিকে তওবা করব, আপনি জানেন কালকে আজকে যে ঘরে ঘুমাবেন, আমিও ঘুমাবো, ওই ঘুমটাই তো মওত হয়ে যেতে পারে। কালকে সূর্য উঠবে, বাড়ির সবাই উঠবে, আপনাকে হয়তো দরজা ভেঙে বার করতে পারে, কেন আপনি হয়তো আর উঠবেন না, হতে পারে না? পারে না? তাহলে আপনি তওবার আশা করে বসে আছেন যে এখন একটু করে নিন। সময় কারো ইন্তজারে থাকে না, আর সময়ে থেকেও অনেক সত্য কথা হলো রূহ জান কারো কথাই চলে না, এটা আল্লাহর হুকুম। যখন ডাকবে চলে যেতে হবে, কি হালে আছে, কোথায় আছে, সব ব্যাপার। ওই কারবালার মাঠে, মন্দির, ওই কারবালার মাঠে একদিকে ছিল ৭২ জন, আর একদিকে ছিল ২৫,০০০। ইখতিলাফ আছে, কোন কোন কিতাবে ২২,০০০, কোন কোন কিতাবে ৩২,০০০, আমি মিছখানটা ধরছি ২৫,০০০। এই ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি, যারা এজিদের পক্ষে এসেছিল হোসাইন পাককে বিরুদ্ধে। কিসের জন্য ভাই এসেছেন আপনি? লোভ। এজিদ কাউকে আশরাফি দিয়েছে, কাউকে বলেছে অমুক জায়গার গভর্নর করে দেবো, কাউকে বলেছে অমুক এলাকা কমাই দেবো। কথা বুঝে আসছে? এই লোভ লালসায় এজিদের পক্ষে হোসাইনের বিরুদ্ধে ২৫,০০০ মুসলমান দাঁড়িয়েছে। তার মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি, ৭,০০০ ছিল আলেম, ৩,০০০ ছিল হাফেজ, ৩,০০০ ছিল মুফতি। ভাবছেন কি গো? তাহলে লোভ আজকে শুধু নয়, সেদিনও ছিল। আর যারা লোভে পড়ে হোসাইন পাকের বিরুদ্ধে গেল, তারা কি কামিয়াবি হয়েছে? বলো। আপনি বলবেন কেন হোসাইন তো হেরে গেছে, নাউজুবিল্লাহ, এজিদ তো জিতেছে। আরে আপনি কি দেখছেন? আপনার পাড়া কানে পুরো বিশ্ব ঘুরে একটা নাম্বার করেন তো, কারণ নাম এজিদ আছে। আর প্রত্যেকটা পাড়াতে, অলিতে গলিতে হোসেন 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 হোসেন, লাখো কোটি লোকের নাম আছে।
আমরা বাহ্যিক দেখছি হোসাইন পাকের ধর থেকে কল্লা আলাদা হয়ে গেছে শের মুবারক, আর এটাই তো হোসাইন দুনিয়াকে প্রমাণ দিল যে আমি কল্লা কেটে দিয়ে পছন্দ করেছি কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাইনি। পুরো কারবালার ইতিহাস পড়বেন, যত লেখকের আছে পড়ুন। আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ আমায় জ্ঞান দিয়েছে, আমার পড়াতে তো পাইনি। ইমামে হোসাইন পাকের হাতের কিন্তু কোনো বর্ণনা নাই। শের মুবারককে নিয়ে গেছে নিজের উপরে চাপিয়ে, তার মানে কি আল্লাহ হোসাইন পাকের হাতকে হিফাজত করেছে। কেন জালিম হাত কেটে নিয়ে যেত, হাতের উপরে রাখতে পারত, এই দেখ তোর ইমাম আমাকে মেনে নিয়েছে না, আল্লাহ হাতকে হিফাজত করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও হাত ছিল হাতের উপরে রাখা, এখনো কিন্তু এই হাত দিয়ে সৃষ্টি হয়, তাই তো নাকি? হ্যাঁ বলবেন, সেই হাতেরই ব্যাপার। তখনও সাপোর্ট ছিল হাতে হাত রাখা, আর এখনো সেই হাত দিয়ে সাপোর্ট করার ব্যাপার। কিন্তু আজ আমরা ভাবতে হবে, কেউ 500, কেউ 1000, কেউ 1000, কেউ 2000, কেউ একটা মোটরসাইকেলে, কেউ একটা মোবাইলে উম্মত বিক্রি হচ্ছে না হয়? একটু হ্যাঁ কি না বলবো? হায় 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 হায়।